জানোয়ারের মতো খাওয়া পিয়ার কি খেয়াল থাকে তার খালি খাইতো কিলা খাইতো কিলা বানাইতো ওই দিকে তার খেয়াল থাকে। আর এইগুলো মানুষের তোমার নামাজ গুলার দিকে বেশ খেয়াল থাকে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তাও শেষ নয়, আরো আছে মুনাফিক মুমিন এইগুলো মানুষ, এইগুলো মানুষের সব সময় তানহা চলতে চায়। তানহা মানে একলা, সব সময় একলা বল মানে তানহা থাকতে চায়। আর মুনাফিক এইগুলো মানুষে আপনার সব সময় সর্বদা সব সময় মানুষের লগে ভিড় লাগিয়ে থাকতে চায়। মুনাফিক সব সময় মানুষের লগে ভিড়ের মতো থাকতে চায়, ভিড়ের মধ্যে থাকতো, হাসি ঠাট্টা করতো, এই সমস্ত কাজে সময় ব্যর্থ করতে চায়। আর মুনাফিক মুমিন যারা একলা হইতে চায়, যে মুমিন যারা এরা একলা হইতে চায়, এরা একলা ভিড়ে থাকুন জানি তখন এখান থেকে ভিড়ের মধ্যে থাকবো, কিন্তু মুমিনের সব সময় আল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে, রাসূলুল্লাহর দিকে তার খেয়াল থাকবো। যদিও মানুষের ভিড়ের মধ্যে থাকবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ফরমায়, মুমিন যেইগুলো বান্দা করে যারা মুমিন, এইগুলো মানুষের সব সময় দিনের তরজি বেশি দিব, মাল ধন সামান থেকে দিনের তরজি বেশি দিব, দিনের প্রাধান্য বেশি দিব। আগে তার দিন বাদে তার মাল, আগে তার দিন বাদে মাল সামান, আগে দিনের প্রাধান্য বেশি দিব। আর মুনাফিক যেইগুলো মানুষ, এইগুলো মানুষের সব সময় মালের প্রাধান্য বেশি দিব, দিনের প্রাধান্য বেশি দিব না, সব সময় মালের প্রাধান্য দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ফরমায়, মুমিন এইগুলো মানুষ সব সময় কিনা করবো আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা করবো, আল্লাহর রাস্তার মধ্যে তার ধন দৌলত ব্যয় করবো, আল্লাহর রাস্তার মধ্যে তার ধন দৌলত আপনার খরচ করবো। মুনাফিক এইগুলো মানুষে আপনার কি করবো, এটার থেকে হরিয়া থাকবো, তার খালি মানব লালচ থাকবো, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে সদকা করতো না, দান সদকা করতো না। আপনার আল্লাহর রাস্তার মধ্যে তার দৌলত আল্লাহর রাস্তার মধ্যে খরচ করব, দান সদকা করব, আর লগে লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খুশনুদি হাসিল করব, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব, আল্লাহর কাছে মাফি চাইব। আর মুনাফিক এইগুলো মানুষের সব সময় দৌলতের লালচ রাখবো, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে সদকা করতো না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত বলতাও শেষ নয়। তারপরে রাসূলুল্লাহ ফরমায়, মুমিন যেগুলো মানুষ, এইগুলো মানুষের সব সময় দিনদারির মধ্যে থাকবো, দিনের লগে জড়িত থাকবো, দিনের কাজ করবো, তার সাথে সাথে মানুষকে কিতা করবো, মানুষের দিনের দাওয়াত দিব, মানুষের দিনের কথা বইতা বুঝাইব। আর যদি কোনো মানুষের লগে তার মাঝ কথা কাটাকাটি হয়, সঙ্গে সঙ্গে সুলে করি লাইব, ইসলাম করি লাইব, সুলে করিব মানে মীমাংসা করি লাইব। আর মুনাফিক এইগুলো মানুষ আপনার দিনদারি করতো না, আর মানুষের বালা কাজের তো হুকুম করতো না, বালা কাজ করতেও দিত না, কেউ যদি বালা কাজ করে তাহলে বালা কাজ থেকে রুকিয়া রাখবো। আর যদি শহরের লগে তার কোনো ঝগড়া হয়, মান কাটাকাটি হয়, ওইটা গিয়ে খালি বিস্তার মানে বড় করতে চাইবে, মানুষ বিপদী বানাই। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত বলতাও শেষ নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ফরমায়, মুনাফিক বেটিন হোক চাহে বেটাই হোক মানুষের বাদ খাজার হুকুম করব, বালা কাজ থেকে নিষেধ করব, সমাজের মধ্যে আপনার দরবার সৃষ্টি করাইব, আর এর ঠিকানা থাকবো জাহান্নাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওয়াদা, এরা দাইমান সব সময় এরা আপনার জাহান্নামের মধ্যে থাকবো, এরা জাহান্নাম থেকে কোনো সময় বাড়াইতো নাই। আমরা যেগুলো মানুষ আছি, আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা ঈমান আনছি। এইগুলো মানুষ আমরা যদি আমরা গুনাহ করি, গুনাহ কবিরা করি, আর তওবা না
যেখান সবচেয়ে নিচে যেখান থাকবো ওখানে মধ্যে থাকবো। আমি আয়াত পড়ছিলাম ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমায়েন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি জাহান্নামের আমার কিছু বর্ণনা দেখুয়া, জাহান্নামের মধ্যে কত গর্মি হইব আমার কিছু বর্ণনা দেখুয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নাম যেই সময় পয়দা করার পরে 1000 বছর পর্যন্ত এই জায়গার মধ্যে আপনার আগুন জ্বালানি হয়েছে। তারপরে আগুন জ্বালানির পরে আগুনটা একদম শুরু হয়ে গেছে, লাল হয়ে গেছে। তারপরে ইয়া রাসূলুল্লাহ আরো 1000 বছর আপনার আগুন জ্বালানি হয়েছে। তারপরে আগুনের রং আপনার সফেদ হয়ে গেছে। তারপরে আবার 1000 বছর আবার আগুন জ্বালানি হয়েছে, আপনার জাল দেওয়া হয়েছে। তারপরে জাল দেওয়ার পরে আগুনের আপনার রংটা একদম আপনার আসওয়াদ হয়ে গেছে, মানে কালা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর হাবিব, আপনার জাহান্নাম যেখানে আছে, এই জাহান্নামের যদি কোনো একটা কাপড় দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হয়, দুনিয়ার মধ্যে যদি আনা হয়, এই কাপড়ের তাপের আগুনের তাপে দুনিয়ার যত মখলুকাত আছে ইয়া রাসূলুল্লাহ সব মরিয়া ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত বলতাও শেষ নাই। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের মধ্যে এটা জিঞ্জির করা আছে, এটা জিঞ্জির করা মানে লম্বা, আপনার মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, মানে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তো লম্বা। যদি এটা একটা জঞ্জির দুনিয়ার জমির মধ্যে ইয়া রাসূলুল্লাহ, আর ইয়া সবচেয়ে বড় যে ফাড়, ও ফাড়ের মধ্যে রাখা হয় ইয়া রাসূলুল্লাহ, এই ফাড়টা আপনার পিঘলি যাইব, মানে একদম মোমর মতো করে যাইব, যত বড় ফাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এর বাদে ফরমান হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাহান্নামের যে পানি থাকো, এই পানি থেকে যদি এক বালতি পানি আপনার দুনিয়ার জমিনের মধ্যে আনিয়া যত বড় বড় সমুদ্র আছে, আপনার যত বড় বড় সমুদ্র আছে তার মধ্যে যদি বাটিয়া ফেলানি হয়, আর এটার থেকে কোনো এক মখলুকে কোনো মানুষ যদি পানি পান করে সঙ্গে সঙ্গে মারা যাইব। অনুভব কতরানি দুনিয়ার জমিনের মধ্যে হাদিসের মান যত বড় বড় আপনার নদী হল আছে, যত বড় বড় সমুদ্র হল আছে, সারার মধ্যে যদি এক বালতি পানি আনিয়া জাহান্নামের মধ্যে যে পানি থাকবে যখন মধ্যে এক বালতি পানি যদি ফালানি হয় বাটিয়া ফেলাইয়া, এর বাদে কোনো মানুষ যদি কোনো মখলুকে যদি এক ফুটা পানি খায় লগে লগে হালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে থেকে যদি কোনো জাহান্নামীর দুনিয়ার জমিনের মধ্যে আনিয়া রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামীর শরীরের মধ্যে যে বদবু থাকবে, যে দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ থাকার কারণে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যদি সয় আপনার কোন জাহান্নামের মধ্যে থেকে কোন জাহান্নামের মধ্যে থেকে কোন জাহান্নামী দুনিয়ার জমিনের মধ্যে আনিয়ে রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের গন্ধের কারণে দুনিয়ার যত মখলুকাত আছে ফানা হয়ে যাবে, মানে ফালা হয়ে যাবে, খালি দুর্গন্ধে মারা যাইবা। অনুভব করতে এক জাহান্নামের বিধি দুনিয়ার জমিনের মধ্যে আনিয়ে রাখা হয়, তার শরীরের দুর্গন্ধ হয়, বদবু মানে দুর্গন্ধে দুনিয়ার সারা মানুষ হালাক হয়ে যাবে, মখলুকাত নৌশুল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও ভাই জিবরাইল, ইয়া জিবরাইল, এই জাহান্নামের মধ্যে যারা হইবা এর ব্যাপারে আমার লগে তুই আলোচনা করুন। এই জাহান্নাম কয়টা, আর জাহান্নামের মধ্যে কে কোন কারণ হইবা, খার ঠিকানা কোন কারণ। হযরত
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন ওয়ালাহা সাবআতু আবওয়াবিন ওয়ালাহা সাবআতু আবওয়াবিন কুরআনের উপর আয়াত জাহান্নামের দরজা কয়টা আছে 7টা কয়টা জাহান্নাম আছে 7টা না 7টা ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে নিচে যেখান থাকবো সবচেয়ে নিচে যেখান থাকবো এখানোর ঠিকানা থাকবো এখানোর নাম হইল হাবিয়া যেখানকে আমরা বাংলায় কই হাবিয়া এইখানের মধ্যে আপনার মুনাফিকের ঠিকানা এই জায়গার মধ্যে মুনাফিক থাকবো আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকের ঠিকানা কই জাহান্নাম কোন জাহান্নাম সবচেয়ে নিচে জাহান্নাম জাহান্নামের নাম আমরা কি কই হাবিয়া হাবিয়া 2 নম্বর খান ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর জাহান এখানের নাম থাকবে আপনার জাহিম এখানের নাম জাহিম এখানের মধ্যে শয়তান বাখারা থাকবে এখানের ঠিকানা কার ঠিকানা বেরে এখানে মুশরিকগণ ছিলেন তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লগে যারা শিরক করে এরা কয় মুশরিকগণের ঠিকানা থাকবে আপনার জাহিম 3 নম্বর খানের নাম থাকবে আপনার সাকার সাকারের মধ্যে সে দরবারে সাকারের মধ্যে দরবা আপনার তারকা পূজারী তারকা ছিলেন তো আমরা যেগুলো হই তেরার পূজারী এগুলো আসে এইগুলোর ঠিকানা হইব সাকার 4 নম্বর খানের নাম হইব আপনার লাজ্জাত সে দরবা বিলে লাজ্জাত থাকবা ইবলিস আর তার ফলোয়ার্স ইবলিস এবং তার ফলোয়ার্স ইবলিসের ফলোয়ার্স যারা আছেন ভাই ইবলিসের পেরুই বদলে যারা ভাই ইবলিসের সৈন্যবাহিনী যারা আছে এরা তার বহার লাজ্জাত 6 নম্বর এখানে নাম থাকবে আপনার হুতামা 6 নম্বর এখানে নাম থাকবে আপনার হুতামা 5 নম্বর নাম থাকবে হুতামার মধ্যে কে দরবা খাট ঠিকানা হুতামার মধ্যে দরবা আপনার ইহুদিও হল হুতামার মধ্যে ইহুদিও হল আর 6 নম্বর নাম থাকবে আপনার সাঈদ এইখানে কোন গুরু মানুষ থাকবা বলে এই জায়গার মধ্যে আপনার নাসারা বল থাকবা এই কথা হইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও ভাই জিবরাইল তুমি চুপ হয়ে গেলে 7 নম্বর কোন তুমি বয়ান করলাই না হযরত জিবরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি আমার 7 নম্বর কোন জিগাই বানা ইয়া রাসূলুল্লাহ আমার জিগাই বানা আপনি জিগাই বানা আল্লাহ রাসূল ফরমান জিবরাইল বর্ণনা করো 7 নম্বর কোন বর্ণনা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে 7 নম্বর জাহান্নাম নাম জাহান্নাম ইকার মধ্যে আপনার ও গুরু মুত্তাবা যে গুরু মদি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ইমান জয় তারপরে গুনাহ কবিরা করছেন আর তওবা করছেন না বিনা তওবায় মারা গেছেন এই গুরু মানুষ এই জাহান্নামের মধ্যে থাকবা আমরা কারণ জাহান্নাম জানি কোন মানুষ যেগুলো মানে দুনিয়ার জমিনের মধ্যে ইমানের জন্য তার বাওয়াজুদ কিতা করছেন গুনাহ কবিরা করিয়া আপনার তওবা করছেন বিনা তওবায় মারা গেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ার উম্মত হল গুনাহ করা এটা স্বাভাবিক গুনাহ হতে পারে ইনসান হিসেবে গুনাহ করতে পারে গুনাহ হতে পারে না আমরা গুনাহ করব গুনাহ হইব গুনাহ করা এক জিনিস আর ওয়ার জিনিস করা যদি কয় তুমি ইচ্ছা কি আর ওয়ার জিনিস অনিচ্ছা কি তা আমার ইচ্ছা কি তো হোক অথবা অনিচ্ছা কি হোক গুনাহ হওয়ার লগে লগে আমরা কিতা করতাম তওবা করে নিতাম কোন তওবা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবা নাসুহা কিতা তওবা করার লাগে আমরা যদি পটল থাকি গুনাহ করছি গুনার মধ্যে পটল থাকি
আমরা কোন সময় মারা যাই গুনাহ কবিরা করে লইছি তওবা করব তো বাদে করব বয়স কম আছে তোরা বয়স বেশি হইলে করব যদি ওঠো থাকি কোন সময় মারা যাবে কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই আর কোন সময় মারা যাবে কোনো গ্যারান্টি নাই আর গুনাহ কবিরা করিয়া গেলে আমরা বিনা তওবায় যাই যে আমরা ঠিকানা খানা হইব জাহান্নাম বাত বুঝা যাচ্ছে ঠিকানা খানা তো আপনার জাহান্নাম গুনাহ করে লইছি বা গুনাহ হয়ে গেছে লগে লগে কিতাব নাও तौबा इस्तिगफार करना खारिज मुखलिस नियते तौबा करना हमारा अल्लाह तबारक व तआला माफ कर दिया कुरान की पूरा आयत है ना कुल या इबादियल्लज़ीना असरफू ला तक़नतू मिर रहमतिल्लाह इन्नल्लाहा यग़फिरुज़-ज़ुनूबा जमीआ इन्नहु हुवल गफूरुर रहीम আমার আল্লাহ ফরমায় ওই আমার বন্ধু ওই আমার পয়গম্বর তুমি খোঁজা দাও আমার বান্দা করে যত গুনাহ করে না করে তারা যত গুনাহ করে না করে পাহাড় পরিমাণ গুনাহ করে না করে তারা সঙ্গে সঙ্গে কিতা করো তওবা করো গুনাহ করে নিছে গুনাহ ওই গেছে তওবা করো আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে আমরা নিরাশা হইতাম না আমার আল্লাহ ফরমায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু জামিআ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা তুমি যত রকমের গুনাহ করছো যত রকমের গুনাহ করছো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার গুনাহ maaf করিয়ে দিব ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমার আল্লাহ খালি গুনাহ কষ্ট করা না মেহেরবান কতবার মেহেরবান আমার আল্লাহ কতবার মেহেরবান এই দুনিয়ার জমিনের মধ্যে যতটুকু রহম আছে রহম মানে মায়া রহম মানে মায়া যতটুকু রহম আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা 100 ভাগের 1 ভাগ রহম দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন এই 100 ভাগের 1 ভাগ ফাটাইছেন ও 1 ভাগ থেকে আমরা সামান্য সামান্য পাইছি ও রহমে ও মায়ায় আমরা প্রায় সময় আওলাদের কারণে বিবি বাচ্চার কারণে মা বাবার কারণে আমরা নামাজ ছাড়তে আছি ছাড়িয়ে না আওলাদের কারণে আল্লাহর নাফরমানি করি আর মা বাবার কারণে নাফরমানি করি আর কারণ মায়া মায়া না মায়া না প্রেমিকার কারণে প্রেমিকের চিন্তা করে আল্লাহর নাফরমানি করে এখানে মায়া ও 1% আর আমার আল্লাহর কাছে 99% রয়েছে তো অনুভব করেন কতটুকু আমার আল্লাহ দয়াশীল কতটুকু আমার আল্লাহর কাছে মায়া আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ওই আমার হাবিব ও আমার পয়গম্বর যে সময় আমার বিষয়ে আমার কোন বান্দাই তোমার জিজ্ঞাসা করব আপনি কইয়া দেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব আমি অতি দারো আমি অতি দারো আপনি কইয়া দেন আমি অতি দারো আমার আল্লাহ রহম করেন মায়া করেন এটা আপনি দুনিয়ার জমিনের মধ্যে মায়া কতরা বাপ ছেলে মারে কতরা ও মহব্বত মাঝে পড়ি আল্লাহর কাউরিস আর আমার আল্লাহর যে কত রহম কত যে মহব্বত কত যে মায়া তো আল্লাহ আমরা দারো একবারে দারো কতক্ষণ দারো কিছু থাকতে পারে না আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার যে বদনার শাসি রোগ আছে ও শাসি রোগ থেকে আল্লাহ ফরমাইতা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান শাসি রোগ দুইনি আমরা শাসি রোগ থেকে আল্লাহ দান তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল স্বাভাবিক এই আমরা গুনাহ করতে পারি গুনাহ করতাম পারি গুনাহ করার লগে লগে চিন্তা করতাম তওবা করে দিতাম আমি গুনাহ করলাম গুনাহ করার পরে আমার দিলে যদি বাড়ি মারি বা তোমার বলা করে খেয়াল রাখবা আমার দিলে যদি বাড়ি মারে যদি মৃত্যু আমি বাদনাম করছি অবস্থায় যদি আফসোস করি বুঝা গেল আমার হাতে হাদিসের কথা
বুঝা গেল আমার কাছে ঈমান আছে, আমার কাছে ঈমান আছে। আর গুনাহ করলাম, আমি গুনাহ করার পরে আমার দিলের মধ্যে কোনো মেহসুস হয় না যে আমি কাজ কাম করছি, আমি খুশি খুশি আছি। মনে করলাম আপনি আপনার কাছে যারা পরিমাণ ঈমান নাই, আপনি মুনাফিকের মধ্যে পড়ে গেছেন। কারণ মুনাফিকে গুনাহ করবো, এটা অনুভব করতে না যে গুনাহ করছে, সে খুশি থাকবে, হ্যাঁ খুশি থাকবে। মাসুদের অর্থ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতগণ সর্বদা যেই সময় আমরা গুনাহ করে দেই বা গুনাহ হোক বা না হোক, আমরা তওবা করতাম। তওবায় মানুষকে আগে দি বাড়াইয়া দেয়, তওবায় মানুষকে আগে দি বাড়াইয়া দেয়। ওটা লাগি হর হালের মধ্যে আমরা তওবা ইস্তেগফার করতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম। আমরা মুনাফিকের আলামত জানতাম তিনটা, আগে দি জানি, আমরা প্রায় মানুষ জানি না আয়াতুল মুনাফিকিন সালাসাতুল মারফাতুল রসুল। যে সময় আপনার মাছ মাতিব, মিশ্রা মাতিব, যে সময় ওয়াদা করব, ওয়াদা বড় কিরাম করব, আপনার আমানত আমরা খেয়াল করব, ওগুলো জানি না। আজ পরে জিনিস জানলাম আমরা মুনাফিকের আরো আলামত আছে। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মুনাফিকি থেকে, নেফাক থেকে আমরা বাঁচিয়ে রাখবো। আমরা সমাজটা ভরে গেছে এই নেফাকতে, মুনাফিকে ভরে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা ইদাতি হেফাজত করিয়া রাখতা, আর আমরা ইদার উপরে আমল করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। আর আমি টাইম নষ্ট করি না, টাইম হয়ে গেছে প্রায়, আমি সাইয়ার সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতগণ, এর উপরে আমরা আমল করতাম তো ইনশাআল্লাহ আমল করতাম। ওয়াজ বিনা বড় কিছু নাই, আমল করার বড়। কারণ আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আইউল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আহাব্বা ইউহিব্বু মানা, মুহাব্বত করনা, পছন্দ করনা, সাওয়া। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন জিনিসটা, কোন আমলটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিতাব পছন্দিত করেন, চাই, বালা পাই, মুহাব্বত করেন। আল্লাহ রাসূল ফরমায় আইউল আমালি আহাব্বু ইলাল আসসালাতু লিওয়াক্তিহা। আমি আগে একদিন ফরমাই বললাম বায়াত করতেছি নামাজ টাইমে। তো আমল করা একটা জিনিস বড়। ওয়াজ তো বেজান হইলে মোবাইলে শোনা যায়, আপনার মৌসুমি ওয়াজ শোনা যায়, খানকা তো আমরা বেজান হইয়া আমল করতাম। এরপরে কাতরা দরিয়া শুরু। আজকে যে মনে আইলাম, একটা আমল করি, ওকে আমার আওয়াজ সার্থক হই, ও আমার আওয়াজ সার্থক হই। তো যখন বর্ণনা করছি, এটা যদি আমার মধ্যে যদি খাসিয়ত থাকে, আমরা এটা দিক কিতা করতাম, পরিহার করতাম। আর আমরা বড় কারো জিন্দগি ভয়াবহ হইল, বড় কারো জিন্দগি সামান্য জাহান্নামের বিষয়ে আলোচনা করছি। হাই রে হাই, বড় মানে ডর করে জানো। দেখবা এখন যদি আমরা তওবা করতাম, গুনাহ কবিরা করলাম, গুনাহ কবিরা করার পরে তওবা করতাম, তওবা করলে আল্লাহ মাফ দিলে বলাম। এখন আমার মনে হয় যে আমি তো গুনাহ করি, মারা যাওয়ার আগে তওবা করে নিব, এই সময় আপনি তওবা যদিও করেন, তওবা কবুল হয় আপনার সক্রাতর মত, মানে সক্রাত লাগার আগ মুহূর্ত পর্যন্ত। সক্রাত লাগার পরে আর তওবা কবুল হয় না, মনে রাখবা। সক্রাত লাগার পরে আর তওবা কবুল হয় না, এর আগ মুহূর্ত পর্যন্ত তওবা কবুল হয়। এখন বলতে পারেন আমি তো সারাদিন আমার যারা জানো ভাই মুশরিক কাফির লাগানো আমি চলি, আমার লাস্ট মোমেন্ট আমি তওবা করে নিব, লাস্ট সময় আমি তওবা করে নিব। ওলা বুঝতে পারে না, ওরা মনে হইতে পারে না। শুনুন, তওবা যে করতা, আপনি লাস্ট মোমেন্টে যে খালিস বলে তওবা করতে পারবা, এর 1% গ্যারান্টি নাই। এখানে এটা খালিস তওবা এই সময় না, খালিস তওবা কার হয়? যারা আল্লাহর ডর জানার পয়সা দিলর নিচে থাকে, এরা খালিস তওবা। এখানে খালিস তওবা কোনটা? যে খালিস তওবা জানি করবা, শর্মিন্দা আল্লাহর কাছে হইবা, আপনার জাহান্নামের ভয়ে করবা, আর আল্লাহর ভয়ে করবা, আর গুনাহর ভয়ে শর্মিন্দা হয়ে করবা, লগে লগে তার চোখের পানি পারিবার, চোখের পানি সাক্ষী দিব তাই তওবা দান মুসুয়া কথা খালিস তওবা করতে। আপনি সারা জীবন গুনাহ করবেন, হারাম খাইলা, হালাল খাইলা। দেখবা অনেক মানুষ আছে তওবা করে, অনেক মানুষ আছে তওবা করে, তারে কত রকমের ওয়াজ হলে তার চোখের পানি আয় না, আবার হারাম দিতা দিলকু মুর্দা হয়ে গেছে, মানে তার তওবাটা সঠিক তওবা ওর না, সঠিক তওবা হইছে। এখন লাস্ট পয়েন্টে আপনি তওবা নসুয়া বুঝো না, কারণ আল্লাহর ডর আপনার ভিতরে নাই। আর আল্লাহর ডরানির লাগান ডরাইয়া যদি আপনি তওবা করেন, তো অটোমেটিকলি চোখের পানি আইব। কারণ আপনি হারাম খাইয়া দিল মুর্দা করে
তো আপনার তোবাটা সঠিক হইতো না কথা লাগে কিতাব ফুল ধারণা চিন্তা থাকে না তাকে যদি কিতাব থেকে বাঁচিয়ে রাখো এখন ওই যে জাহান্নামের ওয়াজ জাহান্নামের কই এখন পুলিশের সময় অনেক মানুষের মুখ শোনা যায় এটা তো বেসা বলে ডর দেখাইবে লাগে কিতাব সামনে বলে ডর দেখাইবে লাগে মাত্র মাআল্লাহ আল্লাহ মাফ করো আযাবুল কবরি হাক্কুন আযাবু জাহান্নাম হাক্কুন জাহান্নামের আযাব কবরের আযাব এটা হক এটা কোনো সক্ষম দেওয়া নাই এটা কইব এটা থেকে বাঁচতে হলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত বল আমরা এটা থেকে বাঁচতে হলে আল্লাহর রাসূলের মুতাবিক আল্লাহর রাসূলের যে তরিকা বাতাইছেন রাসূলুল্লাহ যে তরিকা বাতাইছেন ওই তরিকা মোতাবেক আমরা চলব ও মোতাবিক আমরা জিন্দেগি বছর পর আল্লাহ তাআলা থেকে বাঁচতে সম্ভব নাই